হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল সবাইকে। আজকে আমি খুব খুশি। আজকে আমার দিদি আমার জন্য পিঠে করে পাঠিয়েছে। সেটা হচ্ছে ভিজে পিঠে। ভিজে পিঠে অবশ্য তোমরা কেউ জানো কি না জানি না। এটা আমরা দুধ পুলিও বলে থাকি, কিংবা ভিজে পিঠেও বলে থাকি, কিংবা ছাঁচ পিঠে ছাঁচ পিঠেও বলে থাকি। আর এই পিঠেটা তোমরা কে কীরকমভাবে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি ভীষণ ভীষণ খুশি। থ্যাংক ইউ দিদি, তুই এত সুন্দর করে একটা ভিজে পিঠে আমার জন্য বানিয়ে পাঠিয়েছিস। দুধে ভিজে পিঠেটা খেতে আমি সবসময় ভালোবাসি, ছোটোবেলার থেকে খুবই ভালোবাসি এই পিঠেটা খেতে। তো এই পিঠেটা যখন আমি ছোট ছিলাম তখন আমার মা তো বানিয়ে দিত, মায়ের সাথে বানাতাম। তারপরে বাবাও বানিয়ে অনেকবার খাইয়েছে, আমাকে পাঠায়, জানে আমি সময় পাই না বেশি একটা। আর এখন তো এইবার দিদি পাঠালো, আমি খুব খুশি দিদি, তুই আমার জন্য পাঠিয়েছিস আমার মেজদি। সত্যি থ্যাংক ইউ তোকে, যে আমার মনের কথাটা তুই শুনতে পেয়েছিস। আমি তোকে যদিও বলিনি আমি এটা খাবো। তুই কীভাবে বানালি, তুই বাড়িতে কাঠ কী করে পেলি বাবা, এত সুন্দর করে বানিয়ে পাঠিয়েছিস। মা কী করতো, ছোটোবেলাতেই আমাদেরকে এই পিঠে বানিয়ে খাওয়াতো। তার জন্য আগের দিন থেকে প্রিপারেশান হতো, যে আতপ চালটাকে ধুয়ে সেটাকে রোদে দিত। তারপরে সেই চালটাকে আমরা শিলে বাটতাম, সবাই মিলে শিলে বাটা হতো। আর এটা আমার মেজদিই বেশি করতো। তো শিলে বেটে সেটাকে চালনি দিয়ে চেলে সেই গুঁড়োটাকে নিয়ে মা গরম জলে, উষ্ণ গরম জলে ওই ইয়েটাকে গোলা হতো, চালটাকে একটু দুধ দিত, ওর মধ্যে একটু চিনি দিত, দিয়ে ওটা গোলা হতো। তারপরে গুঁড়ো দিত ওটার মধ্যে, গোলাটার মধ্যে। তারপর সেই কাঠের জালে ছাঁচ বসিয়ে ছাঁচের মধ্যে একটু লবণ দিত। ফার্স্ট লবণটাকে ফেলে দিত যাতে ছাঁচটা ভেঙে না যায়, কি ছাঁচের গায়ে লেগে না যায় তার জন্য। তারপরে ওই গোলাটা ওর মধ্যে দিয়ে ঢেকে দিত, চারিপাশ থেকে আবার ছোট একটা কাপড় ভিজিয়ে দিত যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ওটাকে খুলে আবার উল্টে উল্টে দিত। মার কাছ থেকে দেখেছি এটা বানানো, আর এত সুন্দর করে মা বানাতো। ফার্স্ট যে পিঠেটা বানানো হবে সেই পিঠেটাকে মা আবার কী করতো, চারিপাশে চারটে কোণা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে কোণাতে দিত। দিয়ে তাদেরকে বলা হতো যে আমরা ফার্স্ট বানিয়েছি, ফার্স্ট পিঠেটা তোমাদেরকে আমরা দিলাম, ঠাকুরকে এটা দান করা হলো আর কি, দেওয়া হলো। তারপর আমরা ওই পিঠেটা আমরা সবাই খেতাম। ওই গরম গরম পিঠেটা একটা পাতলা গুড় দিয়ে, ধরো নলেন গুড় এই টাইপের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই পিঠেটাকে মা কী করতো, দুধ জাল দিত, তার মধ্যে গুড় দিত আর নারকেল কোড়া দিত, দিয়ে ওটা দুধটাকে ভালো করে গোলাতো, গুলিয়ে 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 তারপরে ওর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিত। আর টকবক করে ফুটতো, তারপরে মা আস্তে করে ধিমে করে দিত। দেওয়ার পরে এটা কিছুক্ষণ ফোটার পরে এটাকে বন্ধ করে দিত, তারপরে আমাদেরকে পরিবেশন করতো মা। সেই যে কী টেস্ট, সেই পিঠের টেস্ট আমি আর জীবনে পাবো না। মা এত সুন্দর করে বানাতো জিনিসটা। আর ওটার মধ্যে না ছোটো ছোটো ফুটো 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 হয়ে যায়, তোমরা দেখলে বুঝতে পারবে, একটু ফুটো ফুটো হয়ে যায়। এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু ফুটো করা হয় না, যার জন্য দুধটা ওর মধ্যে ভীষণভাবে ঢুকে যায়, একদম ঢুকে যায়, যার ফলে খেতে আরও টেস্টি হয়, নরম হয়ে যায়। এটা আমি বানানোর চেষ্টা করেছি, করিনি তা নয়। আমার বাড়িতে ছাঁচও আছে। আমি আতপ চালটাকে ওইভাবে বাটতে পারবো না বলে মিক্সিতে করেছি, করে ওটাকে চালনি দিয়ে চেলে আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি, গ্যাসে কিন্তু হয়নি। গ্যাসে ওটা হবে না, ওটা কাঠের জালেই হবে। আর তারপরে তাছাড়াও আমি বাজারে কেনা যে চালের গুঁড়ো সেটা দিয়েও করে দেখেছি, হয় না। সেই চালের গুঁড়োর আরেকটা আলাদা ব্যাপার, কিন্তু কি করে হয় আমি জানি না, কিন্তু এই চালের গুঁড়োতে কিন্তু হয় না, আটা আটা ব্যাপারটা থেকে যায়, ফোলে না, কেমন একটা খেয়ে তুমি টেস্ট পাবে না। হ্যাঁ, তো এই একটা দুধ পুলি তোমাদেরকে বললাম। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো। আর তাছাড়া আমি আরেকটা দুধ পুলি জানি, যেটা হচ্ছে চালের গুঁড়োটাকে আটার ডো মতন করে ওইরকম করে মাখতে হবে গরম জল দিয়ে, মেখে তারপরে লেচি করে তার মধ্যে নারকেলের কুড়িয়ে নারকেলের গুড় দিয়ে ভালো করে ওটাকে আমরা একটা নারকেলের যে পুরটা বানাই আর কি, ওটাকে দিয়ে ওই লেচির মধ্যে দিয়ে ভালো করে আটকে, ওটা দুধ গরম করে একটু গুড় দিতে পারো, চিনি দিয়েও দিতে পারো দুধের মধ্যে, দিয়ে এটা দুধটাকে ফুটিয়ে ওর মধ্যে তোমরা পুলিটাকে দিয়ে দিতে পারো। এটা একটা দুধ পুলি, আর এটা একটা ভেজা পিঠা। দুটোর টেস্ট এত সুন্দর। আর এটা এখনই খেতে হবে, এটা শীতকাল চলে গেলে কিন্তু হবে না। শীতকাল চলে গেলে আমরা কিন্তু এই খাবারটা অত ভালো লাগবে না। আর এটা বাসি খেতে খুব ভালো লাগে। এটা কেউ কেউ রাত্রে খায়, কেউ কেউ আমরা দিনের বেলাতে খেয়ে নিই, কেউ আবার আমরা এটা রেখে সকালবেলাতে খাই, রাতের বেলায় বেশি বানানো হয়। তো তোমরা কে কখন এই পিঠেটা খাও আর কে কিভাবে বানাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো।
আর যদি ভালো লেগে থাকে আমার এই পিঠেটা অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ দিদি তোকে, তুই এত সুন্দর করে আমাকে বানিয়ে পাঠিয়েছিস, আমি খুব হ্যাপি। আর এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি যে সত্যি টেস্টি, মানে এত ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোকে যে তুই আমার মনের কথাটা শুনতে পেয়েছিস আর এত সুন্দর করে আমাকে বানিয়ে পাঠিয়েছিস, তার জন্য আমি সত্যি খুব খুশি। হুম, খুব খুশি। আমার মনের কথাটা তুই শুনতে পেয়েছিস যে আমি খেতাম, কিন্তু তোকে বলিনি, তোকে আমি বুঝতে পেরে গেছি যে আমি এই পিঠেটাই খেতে চেয়েছি। হুম। তো তোমরা কে কীভাবে পিঠেটাকে খাও অবশ্যই বলবে, হ্যাঁ। দারুণ হয়েছে। বাড়িতে কেউ কিন্তু এই পিঠেটা খায় না, আমি ছাড়া। আমার দিদিও বুঝতে পেরে গেছিলো যে আমি হয়তো খেতে ভালোবাসি, দিয়ে পাঠিয়ে দিই। থ্যাংক ইউ। আর তোমাদেরকেও, তোমরা যারা খেতে চাও আমার কাছে অবশ্যই একবার কমেন্ট করো, যদি কখনো বানাই নিশ্চয়ই তোমাদেরকে বলবো আর তোমাদেরকে দেবো।